সেসব পাকিস্তান বেরেন্ডে বুঝলি। তা 10 আনা কাগজের দিতে হলি ওই সময় আমাদের বাঙালিরা ওই কাজে যাইয়ে মিল কারখানায় যাইয়ে এরা কাজ করতে চাত না, ভালো একটা খালি সিগনেচার করে চলে আসতো আর সপ্তাহ গেলি বেতন দাও। হ্যাঁ হয়, বাঙালির সংখ্যা বেশি এই দেশে, পূর্ব পাকিস্তানের আমলে। তা এইবার দেশ শাসন করে তো পাকিস্তান সরকার, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একই দেশ। তাই বাঙালিরা আমরা বেশি এই দেশে, এই বাঙালিদের অধিকার বেশি। তা বাংলাদেশে লোক ওই চাকরিতে যায়, মিল কারখানা বেশি তো ওই সময় মিল কারখানায় যায় এরা ডিউটি সিগনেচার করে আর ডিউটি করতো না, চলে আসতো আর সপ্তাহ গেলি বেতন দাও। তা ওই সময় আর কি আমাদের দেশে মেম্বারকে আর কি চাকরি দিতে চাতো না বুঝছিস। আর আমাদের দেশের মিল কারখানা করতে চাতো না, পশ্চিম পাকিস্তান করতো, আর আমাদের শ্রমিককে চাকরি দিতে চাতো না। এবার 10 আনা 20 কাগজ, কাগজে যে কাগজে আমরা যে লিখতাম সাদা কাগজ, নিউজ প্রিন্ট কাগজ, নিউজ প্রিন্ট কাগজ, ওই কাগজ 10 আনা দিতেছিল। তা আবার কিছু বাড়াইয়া আর কি 12 আনা করলো বুঝলো। 12 আনা আছেন এই কারে কয় জানিস? 12 আনা কারে কয়? 12 আনা আছে তোমার ওই যে সোনার যে আনা 16 আনা, 8 আনা আর 4 আনা, 12 আনা, 8 আনা 4 আনা 12 আনা। আগে ছিল 8 আনা, তারপরে আর 4 আনা বাড়াইয়া করলো 12 আনা। কথা হয়েছে ওই 8 আনারে কত আর কি 10 আনা। তাই আর কি ওই যখন 12 আনা করলো তখন আর কি আন্দোলন হলো। আন্দোলন হওয়ার পরে জনগণ আন্দোলন করলো, আন্দোলনের পরে আর কি শেখ সাহেব খুলনায় যায় ভাষণ দিল যে আমার দেশের মেম্বারকে চাকরি হয় না, পশ্চিম পাকিস্তানের মেম্বারকে চাকরি হয়, আমার দেশের মেম্বারকে, আমার দেশের মিল কারখানা হয় না, পশ্চিম পাকিস্তান মিল কারখানা হয়। আর আমার খুলনায় নিউজ প্রিন্ট কাগজ তৈরি হয়, কাগজের দিতে কেন 12 আনা হলো? আর আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। এটা কি শেখ মুজিবার কথা? শেখ মুজিবার কথা। এইবার যাক বাংলাদেশে বহুত কিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পরে শেখ সাহেব প্রধানমন্ত্রীত্ব পদে দাঁড়ালো, জয়লাভ করলো, শেখ সাহেবের দিল না। যখন না দিল তখন আর কি ওই যে ইন্দিরা গান্ধী শেখ সাহেবের ডাইনি করলো কি তোমার বাংলাদেশ তুমি স্বাধীন করে নাও, গোলা বারুদ যা কিছু লাগে আমরা দিয়ে দেব, ঠিক আছে। তখন আর কি ওই মুক্তিযোদ্ধার ট্রেনিং কলকাতায় আগরতলায় আর কি শুরু হলো। আর 7ই মার্চের ভাষণ দিল শেখ সাহেব রেসকোর ময়দানে যে আমি হুকুম দেওয়ার যদি নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকবে, ঠিক আছে। তার মানে শেখ সাহেব আর হুকুম দিতে পারবে না, তার আগের থেকে সে কয়ে গেল। আর গ্রেপ্তার শুধাচ্ছে, সেটা গ্রেপ্তার করবে, গ্রেপ্তার আছে না ইন্দিরা গান্ধী ওরা আটকায় রাখবে, কথা বুঝিস। ইন্দিরা গান্ধী ওরা আটকায় রাখে। এবার ঘোষণা দিয়ে দিল পাকিস্তানে ধরে নিয়ে গেছে শেখ সাহেবরে, ধরে নিয়ে হুকের মধ্যে বরফ দিয়ে রাখিছে, তাই কয়েছে ইন্দিরা গান্ধী। অথচ পাকিস্তানিরা ওরা ধরে নিয়ে ইন্দিরা গান্ধী আটকা রেখেছে। ওই ঘোষণা দেওয়ার অর্থ আছে বাঙালিরা যুদ্ধেই যেন মারতে জম্মের মাথা। তারপরে আর কি 26শে মার্চের কালো রাত 12টার সময় কালুরঘাট বেতার থেকে না যুদ্ধ আরম্ভ হলো। 26শে মার্চে 7ই মার্চে ভাষণ দিল, 25শে মার্চ 26শে মার্চে আর কি যুদ্ধ রাত 12টায় শুরু হলো। শুরু হওয়ার পরে যাই আর কি যুদ্ধ চললো 9 মাস। আচ্ছা রেডিওতে কি স্বাধীনতার ঘোষণা শুনেছিলেন না? 9 মাস কথিতে 9 মাস পরে যাই যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হলি তাই কলকাতা কালুরঘাট বেতারের থেকে তাই দিয়া ভাষণ দিল, স্বাধীনতার ভাষণ দিল। তা সেই সময় 3 ব্যান্ড রেডিও ছিল, এরকম ছোট ছোট রেডিও। ওই রেডিও এক ব্যাটারি রেডিও, অলিম্পিক ব্যাটারি রেডিও নেই, হক ব্যাটারি এই দিয়ে চালাতাম বুঝলি।
সেই সময় অলিম্পিক চলতো রেডিও, ওই ব্যাটারি, ওই আর কি কানের দ্বারে দিয়ে আমরা শুনতে লাগলাম, কথা হয়েছে। সে সময় তো আমি ছোটো, ভালো বুঝিনি, তার মনে আছে। তারপরে স্বাধীনতা হয়ে গেল, শেখ সাহেব ফুট করে আমি কলকাতাতে দিল্লিতে বাইরে হলো, বার হয়ে প্রথম দেওয়া হলো ইন্দিরা গান্ধীর সাথে, কথা হয়ে গেল। আর দেশে বাংলাদেশ স্বাধীনতা হয়ে গেল, বাংলাদেশ আর কি লিখিত হরিত দিয়ে গেল ভারতের কাছে, ভারতের সেনাবাহিনীকে কাছে, কথা হয়েছে, লিখে পড়ে দিয়ে ওরা চলে গেল পাকিস্তানিরা। তারপরে ইন্দিরা গান্ধী ওইতে বাইর হলো এইটা শেখ সাহেব, বারো ইন্দিরা গান্ধীর সাথে দেখা হলো, দেখা হইলে তারপরে বাংলাদেশ আর হ্যাঁ। তারপরে আইসে শেখ সাহেব 4 বছর ক্ষমতা চালালো না, তারপরে শেখ সাহেব ক্ষমতায় বসে 7 কোটি বাঙালি 7.5 কোটি কম্বল নিয়ে আসলো, আইনে বিতরণ করে শেখ সাহেবেরটা বাগে মারল। তা বলো কি যে সবাই ভাইছে স্বর্ণের খনি আর আমি পেলাম চোরের খনি, তাই চোর করা যদি পাকিস্তান নিয়ে যেত তা আমি বাইতে যেতাম, কইছে না এইভাবে। তো দেখ, আসলে বাংলাদেশের মানুষ সবই চোর, কারো মহিনতে চোর, বুড়াতে চোর। 7.5 কোটি কম্বল আইনি শেখ সাহেব বিতরণ করে তারটাই। আচ্ছা মামু, ওই শাসন আমল শেখ মুজিবেরটা কিরকম ছিল আর আছে এই যে শেখ হাসিনারটা কিরকম ছিল, এই দুজনের মধ্যে মিল আছে না দুজন আলাদা? শেখ সাহেবের শাসন নামাল তো আমরা আসলে অরিজিনাল সে সময় ছোট, ভালো বুঝতাম না, কথা বল। হ্যাঁ, আমরা সে সময় ভালো বুঝিয়ে পারতাম না, আর রাজনীতির সাথে কি সেই সময় আমরা জড়িত নেই। রাজনীতি তো শুরু হলেই এই শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, কথা বল। শেখ হাসিনা যেসব অপকর্ম করা শুরু করলো, মানুষ অতিহ্য ধরে যেতে লাগলো, কথা বলিস না। গুম গুম খুন, তুই একটা চার দোকানে স্বাধীনতা ব্যক্তিগত কথা বলতে পারবি না, গ্রেপ্তার হয়ে যাচ্ছিস, এই শুরু হলে এই আর কি মানুষের ক্ষোভ জমে গেল, কথা বলিস নাই। আর এর আগে যারা করেছে রাজনীতি তারাই ভালো বোঝে, কথা বুঝি নেই, যে শেখ সাহেব কি করেছে না করেছে সেটা তারা ভালো জানে। আর এই আমলে একটু আমরা জানি যে কি খালেদা জিয়া বাকিরাম চালালো, এই জিয়া বাকিরাম চালালো, আর ঈশ্বর বাকিরাম চালালো, কথা বুঝলি। তা বাংলাদেশ স্বাধীনের পরে আর কি 35 বছর মোটামুটি ভালো চলেছে দেশ। খালেদা জিয়া শাসন আমল ভালো না শেখ হাসিনার শাসন আমল ভালো, কোনটা ভালো? খালেদা জিয়া ভালো না শেখ হাসিনা ভালো? খালেদা জিয়ার শাসন আমল ভালো ছিল, এত দুর্নীতি, এত জালিয়াতি, এত অপকর্ম, এত কিছু হয়নি তো ঈশ্বরের সময় হয়নি। এই যে আমলিগ যে বলে যে বিএনপির আমলে সবচেয়ে দুর্নীতি বেশি হতো, এটা আলু ওরা তো চোর, ওরা একদম 165 মিথ্যে কথা না কই বাদ খায় না ওরা, কথা বুঝিস নি। কারণ একজন শিক্ষক, একজন স্কুলের প্রফেসর, কলেজের প্রফেসর, আর স্কুলের একজন মাস্টার শিক্ষক, তারা ছেলেপেলের যে শিক্ষা দেয় তাই নেই না। আর একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের, সে যদি প্রত্যেকদিন সকালে ঘুমের তো উঠে 165 মিথ্যে কথা কয়ে তাই নাস্তা খায়, তা সে কি প্রধানমন্ত্রী? হ্যাঁ, উবায়দুল কাদের একজন 500 মিথ্যে কথা না করলে ওরা বিশ্বকাপ পাইছে মিথ্যে কথায়। মানুষ তো ফুটবল খেলে মিথ্যে কথা বিশ্বকাপ পায়, ক্রিকেট খেলে বিশ্বকাপ পায়, আর এরা আছে মিথ্যে কথা কয়ে বিশ্বকাপ পাইছে, বুঝিস তুই? এত বড় জালিয়াতি মিশে কথা ডেলি, প্রত্যেক দিন সকালে। তা কি খবর, আল্লাহ যেন ওকে বিচার করে। মানে শেখ হাসিনার কি বিচার কি জনসম্মুখী করলে ভালো হয় না? একদম ওই ইসির বিচার করলে ভালো হবে। সৌদি আরবে মানুষ ফুইতে এই যে পাথর নিক্ষেপ করে মারে, ওই বিচারটা করলে আত্মায় শান্তি পাবে। খালি শেখ হাসিনার একা না পুরো আমলি শান্তি পাবে? শেখ হাসিনা না তোমার না, জনগণের। পাগল, জনগণ তো মারা যায়নি, তাদের জনগণের আত্মা শান্তি হবে না? জনগণের আত্মায় শান্তি হবে, বুঝিস তুই কিছু? সারা বাংলাদেশের জনগণের আত্মায় শান্তি হবে। আমার মামু আকরাম মামুর সেই 71 থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস